বিবাহর ৩ দিন পর সোলো ট্যুরে গেছিলাম রাঙামাটিতে। যারা আমার বিবাহর ছবি দেখে আমার কমেন্ট বক্সে লিখছিলেন, আহারে মেয়েটার সোলো ট্যুর মনে হয় চাঙ্গে উঠলো, তাদের জন্য এক বুক সমবেদনা। আমার সোলো ট্যুর অব্যাহত ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন দেখছেন এরকম কায়াকিং বোটের মধ্যে উল্টা করে বসে? আমি লিটারালি উল্টা করে বসছিলাম একটা রিস্ক নিয়ে। মানে ইচ্ছা করেও বসি নাই, এই বোটের একটা টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল তাই বসতে হয়েছিল। আর আমি থাকার জন্য চুজ করছিলাম মায়ালিন হাউসবোট লিভিং ভিলা, কারণ এর আগেও আমি এখানে ছিলাম আর আমার মতো সোলো ট্রাভেলার্সদের জন্য এই জায়গাটা খুবই সেফ। তো রুমে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম সেই উল্টা কায়াকিং বোটে বসে একটু বনরূপা বাজারে যাওয়ার জন্য। বনরূপা বাজার কিন্তু রাঙামাটির অনেক ফেমাস একটা বাজার। ওইখানে গিয়ে দুপুরের জন্য কিছু বাজার সদাই করব আর তারপরে সেটা নিজে নিজে রান্না করব। তারপর আমার মেলায় হারিয়ে যাওয়া কিছু বন্ধু বান্ধবকে পাইছিলাম, যাদেরকে ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু তারা আমার কাছে কেউই ধরা দিতে চাইলো না। আর আমি যেখানে যাব সেখানে অ্যাডভেঞ্চার থাকবে না তা তো হয় না। এই ৭ সমুদ্র ১৩ নদী পার করে আমি লিটারেলি বনরূপা বাজারে গেছিলাম। তো আমি মেনলি বনরূপা বাজারে হাটের দিন গেছিলাম, যার কারণে অনেক জিনিসপত্র দেখতে পাইছি। এখানে অনেক পাহাড়ি খাবার আপনি দেখতে পাবেন। এগুলো হচ্ছে গিয়ে শামুক আর একদম তরতাজা খাবার, শাকসবজি যা কিছু আছে। এটা হচ্ছে গিয়ে হলুদ ফুল। হলুদ ফুল খেতে খুবই মজা, একটু হলুদ হলুদ টাইপের মনে হয়, কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা খাবার হচ্ছে গিয়ে এই যে এখানে কিছু মাছ আছে, ব্যাং আছে। আমি তো কখনো খাই নাই, বাট এগুলা পাহাড়ি মানুষজনরা খায় এবং এই বাজারে আপনি এগুলো সবকিছু পাবেন। কুচ্চা মাছ পাবেন। অবশেষে দুপুরের খাবারের জন্য মুরগি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাজার এখানেই শেষ করলাম। এরপর যাত্রা শুরু করলাম এক লোকালের বাড়ির উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে মন ভরে রান্না করলাম। বাই দ্য ওয়ে, পুরোটা কিন্তু আমিও রান্না করি নাই। আর এখানে পুরোটার জিনিস রান্না করা হয়েছে একদম ন্যাচারাল জিনিসপত্র দিয়ে এবং রান্না করছে হচ্ছে গিয়ে এক দিদি এবং খাবারটা খুবই মজা হয়েছে। আমি পুরোটা আমাকে রান্না করতেই দেয় নাই, খুব আপ্যায়ন করে রান্না করছে। এবং এটা হচ্ছে বাঁশকরল, মাই মোস্ট ফেভারিট। বাঁশকরলটা এখানে ডাল দিয়ে রান্না করছে। আর এরপরে হচ্ছে গিয়ে আমি টেস্ট করতেছিলাম। আমার কাছে বাঁশকরলটা অনেক বেস্ট মনে হয়। যারা এই ধরনের পাহাড়ি এলাকায় আসবেন আমি সবাইকে বলবো প্লিজ ট্রাই বাঁশকরল। আর এখানে হচ্ছে আমাদের দুইজন অডিয়েন্স ছিল, আবার লজ্জা পায়। আর এটা হইতেছে গিয়ে কমপ্লিট খাবার দাবার, মুরগি, বাঁশকরল, লাল শাক আর ডিম ভাজি। আর আমার এই সোলো ট্যুরে পাহাড়ি আদিবাসীরা আমাকে এত হেল্প করছে, ওরা না থাকলে আমার এই ট্যুরটা এত জোস হইতো না। আর এই সব গল্প বলবো আমি সেকেন্ড এপিসোডে।